বাংলা টিভি 721-এ চোখ রাখুন, হৃদয়ে বঙ্গবন্ধু, উন্নয়নে বাংলাদেশ। আমরা এখন আসছি মুন্সিগঞ্জ জেলার 8 নং ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ, শ্রীনগর থানা। আমরা জানতে চাবো ভাগ্যকুল ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে যে করোনাকালীন সময়ে তার এলাকা ওয়ার্ডবাসীকে তিনি কতটুকু উন্নয়নের ছোঁয়া দিয়েছেন এবং করোনাকালীন সময়ে এলাকাবাসীকে কতটুকু সচেতন করেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলা টেলিভিশন 71-কে ধন্যবাদ আমাদের ভাগ্যকুল ইউনিয়ন সম্বন্ধে দেশবাসীকে জানানোর জন্য। আমরা করোনাকালীন সময়ে শেখ হাসিনা যেই সহযোগিতা করেছে সেটা অবর্ণনীয়। আপনারা সবাই জানেন, লকডাউন হওয়ার পরে অনেক লোক বেরোজগার হয়ে যায়, তারা যেন খাওয়ায় কোনো কষ্ট না পায়, এই জন্য আমার ইউনিয়নে তাৎক্ষণিকভাবে চাল বরাদ্দ আসে। শুধু চাল না, চালের সাথে আলু, তেল, লবণ এবং সাবান, হাত ধোয়ার সাবান, যেটা নাকি করোনার একমাত্র ওষুধ। পুরা বিশ্বে যেটা সবাই বলেছে যে করোনার একমাত্র ওষুধ হলো হাত ধুতে হবে কিছুক্ষণ পর পর। এই জন্য সাবানটা খুবই প্রয়োজন। যে কোনো সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড সুন্দরভাবে হাত ধুতে হবে। সেজন্য আমাদের সরকার এভাবেই সাবান দিয়েছে। আমরা এগুলো আমাদের গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি আমরা এবং আমি এবং আমার মেম্বররা মিলে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন নিয়ে আমরা সমস্ত বাড়ি বাড়ি যেয়ে এই খাবার পৌঁছে দিয়েছি, তারা যেন খাওয়ায় কষ্ট না পায়। এবং একবার না, একাধিকবার। এবং আমাদের ইউনিয়নে করোনার পরপরই বন্যা আরম্ভ হয়ে গিয়েছিল, আপনারা জানেন। সে বন্যায়ও পর্যাপ্ত পরিমাণ রিলিফ, চাল, আলু, তেল, লবণ, এটা আমরা দিয়েছি। এবং শুকনা খাবার নৌবাহিনীর পক্ষ থেকেও আমাদের এখানে প্রায় 300 লোককে শুকনা খাবার দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের খাবার দিয়েছি, যাতে যেন আমাদের দেশে গরিব যারা আছে তারা যেন কষ্ট না করে। আমরা আরেকটা জিনিস জানতে চাবো যে আপনাদের এই যে ইউনিয়ন পরিষদে যে 2500 টাকা করে মানবতার সহায়তা দেওয়া হয়েছিল, এটা কতজন আপনারা দিতে? আমরা 920 জনের মতো আমরা পেয়েছি এবং 100% লোকই আমাদের এই টাকাটা পেয়েছে। কিছু লোকের সমস্যা হয়েছিল, মোবাইল নাম্বার এরকম একটা সমস্যা হয়েছিল, পরে ওগুলা সংশোধন করে দেওয়ার পরে তাদের টাকাটাও তারা পেয়ে গেছে। আমার জানা মতে 100% টাকাটাই পেয়েছে 2500 করে। এবং এছাড়া একটি বাড়ি একটি ঘরের আওতায় আমাদের এখানে অনেক লোকেই ঘর পেয়েছে, অন্তত 10-12টা ঘর আমরা পেয়েছি। এবং আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছে, ভূমিহীন কেউ থাকবে না, জমি যার নাই। সেজন্য আমাদের এখানে যে সমস্ত সরকারি জমি, খাস জমি আছে, এগুলার লিস্ট আমরা করতেছি। এবং যারা নাকি এই যাদের জমি নাই তাদেরও লিস্ট আমরা করতেছি। এবং অলরেডি এগুলা আমাদের ডিসি সাহেবের কাছে চলে গেছে কাগজ আমাদের এখান থেকে। খুব শীঘ্রই তারা এই জমি এবং ঘর পাবে। আচ্ছা, আপনি যে আপনার এলাকায় আপনি যে ইউনিয়ন পরিষদে যে আপনি এই আওয়ামী লীগের আপনার দলকে শক্তিশালী করার জন্য আপনি কতটুকু মানে কাজ করে যাচ্ছেন? আপনি দলকে তথা সরকারকে সরকারিভাবে যা করার সেটা তো করতেছি। আর দলকে আমি যদিও একজন সদস্য আওয়ামী লীগের, তথাপি যত প্রোগ্রামগুলো হয় সমস্ত প্রোগ্রামগুলো আমি প্রেজেন্ট করি এবং আমাদের এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারাও থাকেন। আমরা যৌথভাবে একসাথে থাকি, সমস্ত কিছু করি। এবং আমাদের এটা আপনারা জানেন, এটা বিএনপি অধ্যুষিত এলাকা। তথাপি আমরা গতবার যে নির্বাচন হয়েছে, আমি অন্য ইউনিয়নের কথা বলতে পারবো না, আমার ইউনিয়নে আমরা একটা কথা বলি যে আমাদের সরকার জনগণকে যেই সহায়তা করে এবং আমরা যে সহায়তা করি, তাতে করে মানুষ আমাদের ভোট দিবে এবং দেয়। আপনারা জানেন, আমরা এখানে আমরা শুনেছি, দেখি নাই যে নাকি জোর করে নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে আমরা কখনো দেখি না। এটা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত জনগণ আইসেই এখানে নৌকা মার্কায় ভোট দেয়। গতবার আমি নৌকা মার্কা পেয়েছিলাম
নৌকা মার্কার নির্বাচন আমি করেছি এবং আমি বলেছি যে আমি যদি ভালো কাজ করে থাকি, আমার সরকার যদি ভালো কাজ করে থাকে, তাহলে তোমরা আমাকে নৌকা মার্কায় ভোট দাও। এবং জনগণ ব্যাপকভাবে আমাকে ভোট দিয়েছে এবং আমি অনেক ভোটে ব্যবধানে আমি জয়লাভ করেছি। আচ্ছা, আপনার সামনে তো ইলেকশন, জি। তো আপনি আপনার এলাকাবাসীর কাছে কতটুকু প্রত্যাশী যে সামনে আপনার এলাকাবাসী আপনাকে মানে কতটুকু সাহায্য সহযোগিতা করবে এই মনে করেন? আমি যেটুকু মনে করি যে আমি যেমন গতবার আমার নির্বাচনী একটা প্রতিশ্রুতি ছিল যে আমার ইউনিয়নে আমি কোনো মাটির রাস্তা রাখবো না, সমস্ত রাস্তায় ইটের সোলিং বা পিচ ঢালাই বা আরসিসি ঢালাই আমি করে দেব। এবং আশা রাখি নির্বাচন আসার আগ পর্যন্ত 2-1টা রাস্তা বাকি আছে, সেটাও হয়ে যাবে। ইটের সোলিং ছাড়া কোনো রাস্তা নাই বা আরসিসি ছাড়া কোনো রাস্তা নাই। সুতরাং আমি যেহেতু আমার প্রতিশ্রুতি রেখেছি এই দেশের জনগণের প্রতি, সুতরাং তারাও আমাকে আশা রাখি বিপুল ভোটে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি আপনার এলাকাবাসীর কাছে দৃঢ় বিশ্বাস যে আপনি সামনে ইনশাল্লাহ আপনার জনগণ আপনাকে সমর্থন দেবে? জি। ধন্যবাদ আপনাকে বাংলা টিভি 721 থেকে। জি, ধন্যবাদ আপনাকে। এবং দেশবাসীকে একটা কথাই বলবো, আমাদের দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছে, আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় তাকে যদি নির্বাচিত করি, তাহলে তার যেই কাজের ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকবে। এবং আপনারা জানেন ঢাকা মাওয়া একটা রোড হয়েছে, এটা আমি পৃথিবীর অনেক দেশে গেছি, এরকম রোড আমি কোথাও দেখি নাই। নিজেকে গর্ববোধ করি যে এত সুন্দর একটা রাস্তা আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপহার দিয়েছেন। এবং আশা রাখি যদি আমরা তার জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি, তাহলে এরকম আরও অনেক রাস্তা এবং অনেক ব্রিজ, অনেক কালভার্ট, অনেক বড় বড় সেতু আমরা আমাদের এই প্রধানমন্ত্রী থেকে পাব। শেখ হাসিনার লোক, আমরা সবাই শেখ মুজিবুরের লোক। এই অবস্থায় আমরা আমাদের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি এবং সে যেন দীর্ঘায়ু লাভ করে, সেটাও আমরা মনে থেকে চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।